আগামী কয়েক সপ্তাহ পরে লেবার পার্টি যে নতুন সরকার তাদের প্রথম বাজেট ঘোষণা করা হচ্ছে। এই বাজেটের আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মানুষকে সতর্ক করে জানিয়েছেন অটাম বাজেটে অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে তাদের। দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদে ভালো করার জন্য স্বল্পমেয়াদী কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে তাদের। তাই জনগণকে এই বিষয়টি স্বাভাবিকভাবেও গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বাজেটের আগে লেবার পার্টি জানিয়েছে তারা ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্স বা ভ্যাট বাড়াবে না। তবে ধারণা করা হচ্ছে এসব ট্যাক্স না বাড়লেও কাউন্সিল ট্যাক্সের পরিমাণ বাড়ানো হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক কাউন্সিল ট্যাক্স সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। বর্তমানে কাউন্সিল ট্যাক্স লোকাল অথরিটি কর্তৃক তোলা হয়। এই ট্যাক্স হাউস হোল্ড প্রপার্টির জন্য নেওয়া হয়ে থাকে। একটি পরিবারের প্রপার্টির ভ্যালুয়েশনের ওপর নির্ভর করে কাউন্সিল ট্যাক্স নির্ধারণ করা হয়। এই ট্যাক্সের বিভিন্ন ব্যান্ড রয়েছে, এক একটি ব্যান্ডের জন্য এক এক পরিমাণ ট্যাক্স দিতে হয়। অনেক মানুষকে এই ট্যাক্স দিতে হয় না, অনেকে আবার ডিসকাউন্ট পেয়ে থাকে। তবে স্টুডেন্ট নয় এমন 18 বছর বয়সী বেশিরভাগ মানুষকে কাউন্সিল ট্যাক্স পরিশোধ করতে হয়। জানা গেছে বিভিন্ন স্থানীয় কাউন্সিল প্রতিটি ব্যান্ডের জন্য আলাদা হারে চার্জ করে। সেন্ট্রাল লন্ডনে জনসংখ্যার ঘনত্বের কারণে এই রেট সবচেয়ে সস্তা হয়। তবে গ্রামীণ এলাকায় যেখানে বাড়িঘর কিংবা মানুষজন কম সেখানে আবার কাউন্সিল ট্যাক্স বেশি হয়ে থাকে। বর্তমান আইনে বলা হয়েছে কোনো লোকাল অথরিটি কাউন্সিল ট্যাক্স 5% বা তার বেশি বাড়াতে চাইলে প্রথমে একটি গণভোট করতে হবে। বর্তমান কাউন্সিল ট্যাক্স সিস্টেমকে 1953 সালে চালু করা হয়, অর্থাৎ বর্তমানে যে কাউন্সিল ট্যাক্সটি রয়েছে সেটি 1953 সালে চালু করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের পুরনো কাউন্সিল ট্যাক্স নিয়ে দাঙ্গা সৃষ্টি হলে নতুন পদ্ধতি চালু করা হয়। এই সিস্টেম এখনও চালু রয়েছে। এই সিস্টেমে প্রপার্টির ভাড়ার প্রাইস ধরে রেটিং সিস্টেম ঠিক করা হয়। এতে 1991 সালের রেটিংসকে বেস রেটিং হিসেবে ধরা হয়। কিন্তু গত 3 দশকে প্রপার্টির প্রাইস ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। লন্ডনে কিছু বাড়ির প্রাইস সেই সময়ের চাইতে 800% পর্যন্ত বেড়েছে। এতে বর্তমান মার্কেট ভ্যালু ঠিক রেখে প্রপার্টি ব্যান্ড ঠিক করা সম্ভব হচ্ছে না। তাই বিশেষজ্ঞরা আগের নিয়মের কাউন্সিল ট্যাক্স নির্ধারণের এই সিস্টেম বাতিল করার পরামর্শ দিয়েছে। এই ছিল আমার কাছে কাউন্সিল ট্যাক্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।